আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি সুন্দর সকাল নিয়ে আজকের ব্লগটি আমি শুরু করতে যাচ্ছি। কক্সবাজারের এটা হচ্ছে আমাদের থার্ড ডে। আমরা বে ওয়াচের থার্ড ডেতে আমরা আজকে চেক আউট করব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই লামিয়াকে আমিরার পাশে রেখে তারপরে আমরা বিচে বের হয়ে গিয়েছি। আমরা সবসময় আমি আমার হাজব্যান্ড সকালবেলার যেই বিচের এনভায়রনমেন্টটা এটা খুবই এনজয় করি। তো আমরা চলে আসছি বিচে, সো আমাদের সাথেই থাকুন। Safe, so don't you worry a thing. I'll tell you I love you more. It's stuck with you forever, so promise you won't let it go. I'll trust the universe will always bring me to you. I imagine we fell in love on that wonder moonlight skies with you. I think I'll picture us, you with the waves, the ocean's colors on your face. I'll leave my heart with your air, so let me fly with you. Will you be forever with me?
ocean's colors on your face. I'll leave my heart with your air, so let me fly with you. Will you be forever with me? থার্ড ডেতে সকালবেলা অ্যাকচুয়ালি মাসুদ ভাই আর সুমন ভাইয়া যায় নাই বিচে, তো এই জন্য ইভা আর মিশু আর কি ওরা আমাদের সাথে মানে গিয়েছে, আমি আমার হাজবেন্ড আর ওরা এখনই দুজন করলাম, ছিল। দিদি। তো আমরা চারজন মিলে খুবই এনজয় করেছি। তারপরে আমরা মানে বেওয়াচের যেই নিচে যে পুল সাইডটা, ওই পুল সাইডটা এত একটু কিছু দেখতে লগে গেলাম থাকলে কি যে ভিডিও করা যায়? এর আমার আগেও দেখেছি, গুগলে বাট একটা, মানে একটু দেখে তারপর আসলাম আর কি। কাঁধে এখানেও ব্যাগ। নামা যায়, বাট উপরেরটা আমার কাছে বেস্ট হ্যাঁ। লাগে এখানের থেকে। এখানে তেমন কেউ দেখলাম যে আসলে মানে ট্রাই করে না এখানে সুইমিং পুল। তো শিফটিং করছে। এমনি এমনি খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর করেই সাজিয়েছে। তো এবার আর দিনের বেলা সুইমিং পুল করা হয় নাই, তো সকালবেলা তাও আসলাম একটু, কারণ ওদের সুইমিং পুলটা আমার অনেক বেশি ভালো লাগে। সকালবেলার বিচ এবং সুইমিং পুল মিলিয়ে ভিউটা জাস্ট মানে অসাধারণ। তো এই তো আমরা চলে আসছি ব্রেকফাস্টের জন্য। এটা আমাদের থার্ড ডের ব্রেকফাস্ট ছিল। ওদের ব্রেকফাস্টটা, আজকের দিনের ব্রেকফাস্টটা মোটামুটি অনেকটা ভালো ছিল। আগের দিনের মানে ব্রেকফাস্টগুলো কিছুই খাওয়া যায়নি, বাট এবারে চাউমিন এবং জিরা পোলাও ছিল, সাথে কোরমা নিয়েছি। আর নিহারিটা তো একদমই মাথা নষ্ট করা ছিল, আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। নিহারির ভিতরে যে মানে কিছু থাকে ওইটা নাই, জাস্ট কাটিং পিস আর মানে ঝোল দেয়া ছিল, ওইটা খুবই খুবই মজা ছিল। পরে আমি মানে সেকেন্ড টাইম আবারও ট্রাই করেছি আজকের ব্রেকফাস্ট আর কি। আমরা দুইজনই মানে আমরা স্যাটিসফাইড ছিলাম সবাই মিলে। তো এই তো আমি চাউমিন, জিরা পোলাও, তারপরে একটু বিফ নিয়েছিলাম, চিকেন কোরমা নিয়েছিলাম, আর এই যে হচ্ছে নিহারি। এইটা একদম রোস্টেড গার্লিক দিয়ে আর ধনে পাতা দিয়ে এত সুন্দর করে গার্নিশ করে নিয়ে আসছি, আর খুবই খুবই টেস্টি ছিল আর একদমই গরম গরম ছিল। তো এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এখানে সসেস নিয়েছিলাম, পাস্তা নিয়েছিলাম, পাস্তা সালাদ, সুশি নিয়েছিলাম। এই তো এগুলো ভাল লাগছে খেতে। আর এই তো ভিউটা তো অসাধারণ ছিল। ভিউ দেখতে দেখতে আমরা ব্রেকফাস্টটা এনজয় করে নিলাম। তো সকালবেলা দেখা গিয়েছে যে সবাই সবার মতো করে যে যার যার মতো চলে আসছি, কারণ আমার লাগেজ এগুলো সব কিছু কমপ্লিট করতে হবে, গোছানো কমপ্লিট করতে হবে। রাতের বেলা মোটামুটি অনেকখানি গুছিয়ে ফেলেছি, জাস্ট সকালবেলা হালকা পাতলা একটু মানে করতে হবে এই আর কি। আর লামিয়া ব্রেকফাস্টে আসেনি, কারণ ও বলতেছে যে আজকে আমি ঘুমাবো একটু, তোমরা যাও। ও একদমই ব্রেকফাস্টটা করেনি। আরিশা, আমি আর ওর পাপা, আমরা তিনজন এসেছি। তারপরে সুমন ভাইয়ার আরও পরে আসছে, মিশুরাও আর একটু পরে আসছে আর কি। ওরা এসে তারপরে আমরা যে যার যার মতো টেবিলে বসে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। তারপরেই তো রুমে আসলাম। রুমে এসে চেক আউটের সময় যা যা মানে গুছানো লাগে সব কিছু গুছিয়ে কমপ্লিট করে এই তো আমরা
এই তো চেক আউট করবো। ওদের আবার অনেক সিস্টেম আছে, যেমন 11টার পরে 11:30টার পরে বের হয়ে যেতে হবে। 12টা ওভার হয়ে গেলেই আপনার 10% টোটাল বিলের সাথে 10% মানে জরিমানা নিবে, এরকম টাইপের। তো আর যদি 1টার পরে হয় 20%, 2টার পরে হলে 30% এবং 3টার পরে হলে আপনার টোটাল আরও এক রাতের বিল টোটালি দিতে হবে, এরকম সিস্টেম আর কি ওদের। খুবই স্ট্রিক্ট এই ব্যাপারটাতে। তো এই তো আমরা চেক আউট করে নিচে চলে আসলাম। আমরা সবাই মিলে গ্রুপ ফটোস তুলবো। আর এই যে বুড়িটা মাশাল্লাহ ঘুরছে, ও যে এত এনজয় করে, মানে ঘুরতে আসলে আমার কাছে খুবই ভাল লাগে এই ব্যাপারটা। এই তো আমরা সবাই মিলে পিকচার তুললাম ট্রাইপডে, মানে কী করবো আর, সবাই যেহেতু গ্রুপ পিকচার তুলবো ট্রাইপডেই তো তুলতে হবে। না বর্ষাই তো আসে, ও সানগ্লাস পরা দেখে। এই বাইকটা বুঝি খাইলাম স্ট্র পাপা এসে ভোটটা খাইলাম পিঠা পিঠা, তুমি তো বাইচা গেলা আর বাতাস তো বাইতেছ তোর বাইতে বাইতেছ সেরকম বাতাস বাইতেছ আর আমিও তো বাইতা। এই যে চলে গেলাম। করলেই তোমার চেহারা অনেক গ্লো হইলে অন্যরকম চলে আসে। না না পারফেক্ট কালো করে পাল ব্লু ব্লু তোমার কালো করে দেয় না, তুমি এবার কালো করে নিয়েছিলাম তোমার পারফেক্ট যে কালো করছো হবে নিয়ে আসছে 31 ভাই নিচে ছিল, আমরা ওটাও পাই। আমরা আসলে লাকি আর আনলাকি। লাকি শেষ করো। On আছে। Mom, yes, good job, perfect job. Crab. এই যে দেখো, এই যে flower. This is flower. দাও, বাবার হাত। Okay, it's okay. চলো। It's okay.
কেউ না, ঢাকনা মারবে। 12টা গ্লাস তো ভাল লাগে দেখতে। থাক, সমস্যা নেই। হ্যাঁ খালিটাতে রাখো ব্যাক করে দেন দাও। এই তোমার মালাটা রেখে দেন। হ্যাঁ এই যে এই যে গায়ের চেয়ারটা লগা লগা টান দেয় স্টপ করতে বলে, এই তোমরা সবাই স্টপ হও। কোন ছাগলটা? কোনটা? না এটা না, এটা ছোট। এটা তো ছোট না, বড়। আসো, আসো, এদিকে এদিকে কাম হিয়ার। তো এর আগেও মারমেডে এসেছিলাম, বাট এইবার বিচ ভিলাতে ফার্স্ট টাইম ছিলাম। মানে একদমই বিচ ভিউটা ভিলাগুলোর সাথে থাকে, মনে হয় যে একদম সেন্ট মার্টিন টাইপের ভাইবস আসে আর কি। তো আমার কাছে দিনের বেলা ভালো লেগেছে, বাট রাতের বেলা খুব ভয় লেগেছে সত্যি কথা বলতে। আমি অন্যান্য সময় দেখা গেছে মারমেড সুইটে ছিলাম, পুল সুইটে ছিলাম, তারপরে গার্ডেন সুইটগুলোতে ছিলাম, বাট আপনার মানে বিচ ভিলাগুলোতে রাতের বেলা একদম শুনশান, একদম অন্ধকারে খুবই ভয় লাগে। তো এই তো আমরা আমাদের রুমে চলে আসি। আমরা 3 ফ্রেন্ডস 3 ফ্যামিলি মানে পাশাপাশি আমরা ভিলাগুলো নিয়েছি। সল্ট ওয়াটার কেক কাদের? হুম, আচ্ছা যাবো, দাঁড়ো। সো আমাদের রুমের নামটা ছিল সল্ট ওয়াটার কেক। এটা 2 বেডরুম বিচ ভিলাতে আর কি। আমরা 3 জনই পাশাপাশি ভিলা নিয়েছি। তো নেম প্লেটটা ওরা বলে নেয় আগে থেকে যে কী লিখবো, তো আমি বলেছি লিলিয়ান ফারুকনেস দিতে। এই তো ভিলাটা একদমই পুরো মাড হাউস স্টাইলে করেছে, একদমই মানে পুরনো মানে অন্যরকম ভাইবস দিয়ে, যে খুবই অ্যান্টিক স্টাইলে থাকবে সব কিছু। আর একদমই মানে সেই প্রাচীন গ্রামের যেই মাড হাউসগুলো থাকে না, এরকম টাইপের ফ্লেভার দিয়েছে। তো সত্যি কথা বলতে গেলে আমার কাছে মাড হাউসটা মানে এই বিচ ভিলাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। আমি তো প্রথমে একদমই পছন্দই করিনি। আমার মানে আমি আগেই বলেছিলাম ওদের রুম চেঞ্জ করার জন্য, বাট মানে অন্যান্য রুমগুলো নাকি ফুল বুক ছিল, এজন্য আর হয়নি। তো এটা হচ্ছে ওয়াশরুম, 2টা ওয়াশরুমের মধ্যে একটা ওয়াশরুম একটু ছোট, আর একটা ওয়াশরুম একটু বড় সাইজের আর কি। আর এই যে আলমিরা আছে সব কিছু রাখার মতো। আর এই তো এটা বেড, আর এই তো পাশের রুমটাও মানে একটু বড় সড়ই আছে, এখানে লামিয়ার আর ঈশা ছিল। আর এই তো ডেকোরেশনগুলো মোটামুটি প্রায় একই রকম। এগুলো কিন্তু দেয়াল, বাট মানে একটু মাড হাউস স্টাইলে করেছে। কালার কম্বিনেশনটা একটু অন্ধকার অন্ধকার ডার্ক লাগে আর কি। আর সবচেয়ে বেস্ট হচ্ছে বিচ ভিউ আছে এই। আর এই তো কমপ্লিমেন্টারি টি কফি তো দেওয়াই আছে। আর এই ওয়াশরুমটা একটু বড় সড়ো আর কি, এটা সুন্দর ছিল ওয়াশরুমটা। এই যে ওখানে মিরর আছে, মানে
এটা খুব ভালো লাগছে আমার কাছে। তো লামিয়া আবার এই রুমটা চুজ করলো, তো বললাম যে আচ্ছা ঠিক আছে থাকো। তো এই যে এখান থেকে রুম থেকে যে ভিউটা, এই ভিউটা ছিল অসাধারণ, মানে মনে হয় যে আমরা সেন্ট মার্টিন চলে আসছি। আর পানির কালারটাও ছিল একদম ব্লু টাইপের, খুব সুন্দর লাগছিল এখান থেকে দেখতে। মেইনলি এটাই ছিল সবচেয়ে বেশি পজিটিভ, মানে আমার কাছে এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে, রুম থেকে বিচটা দেখা যায় এতটুকুই। এছাড়া এমনি রুমের ডেকোরেশন বলেন সব কিছু মিলিয়ে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আর রাতের বেলা আমার মানে খুব ভয় লেগেছে, সত্যি কথা যেটা। রাতের বেলা মানে একদমই এই সাইডটা অন্ধকার, আর একদমই মানে কেমন যেন ভয় ভয় লাগে। মানুষজন এই সাইডটাতে তেমন একটা নেই, তো ওইদিকে তো সবার হাঁটা চলা আছে, মানে ভাল লাগে। তো তারপরও মানে অন্যরকম একটা ফ্লেভার ট্রাই করলাম আর কি। Your morning eyes, I could stare like watching stars. I could walk you by an hotel without a thought. You'd be mine, would you mind if I took your hand tonight? No, you're all that I want this life. I imagine we fell in love on that under moonlight skies with you. I think I'll picture us here with the waves, the ocean's colors on your face. I'll leave my heart with your air, so let me fly with you. Will you be forever with me? My love will always stay by you. I'll keep it safe, so don't you worry a thing. I'll tell you I love you more. It's stuck with you forever, so promise you won't let it go. I'll trust the universe will always bring me to you. I imagine we fell in love on that under moonlight skies with you. I think I'll picture us here with the waves, the ocean's colors on your face. I'll leave my heart with your air, so let me fly with you. Will you be forever with me? চলো চলো।
পানি কি ঠান্ডা বেশি? হালকা লাগে, হালকা হালকা আমার কাছে লাগতেছে হালকা। এখন আজকে ওদের নাম কিছু করে আইনটু মানে এখানে আইব লামিয়া নাই যাও। এই লামিয়া আজকে আমরা যে তোমার ওই যে লাস্টে যে আসার আগে ছবি তুলতেছি না, ওখানে গিয়ে সুইমিং পুলের সামনে গিয়ে কি ভাই সরে এই গাছটা দিও না। আমার হিরোটা নিয়েছি ওটাতে যাবো মনে লাইট দেখছি ইয়েলো লাইট না ওই কোন থেকে টি-শার্টটা তো ইয়েলো দেখছি ওই যাই যাবো কবে? ওই যাবো মাহি আন্টি ওদিকে পিঁপড়া। না পিছনে। ঘরম তো থাকে তো সাবধান পানি আসে এখানে। নাকি কানে পানি যাবে আর এই ছিটাটা যে খারাপ হ্যালো। হ্যালো হেড বসো এখানে বসো ইউ সিট হিয়ার সিঙ্গেল ওকে থ্যাংক ইউ হ্যালো হোয়ার ইউ গো হোয়ার ইউ গো যাও জি প্লিজ Yes. আচ্ছা আচ্ছা এই যে যাচ্ছি ভাই ওরে রেডি করতে হবে না বাই Yes. আচ্ছা আচ্ছা এই যে যাচ্ছি ভাই ওরে রেডি করতে হবে না বাই তো এখন আমরা মারমেডে ডিনারটা কমপ্লিট করব, রেস্টুরেন্টে চলে আসছি। এই তো সবাই মিলে ডিনার করব এবং আড্ডাবাজি করব এই আর কি। দুপুরের লাঞ্চটা ভিডিও আমার কোনো কিছুই করা হয় নাই, মানে করার ইচ্ছেও ছিল না, করিও নাই, কোনো ক্লিপস আপনাদের মানে অ্যাড করতে পারলাম না। তো এই তো আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর যে যার যার মতো খাবার চুজ করছিলাম। আমরা যেমন কন্টিনেন্টাল ফুডগুলো ট্রাই করেছি। এই টমিয়াম স্যুপটা তো একদমই মাথা নষ্ট করা টেস্ট ছিল, একদমই লেমন গ্রাসের যে স্ট্রং ফ্লেভারটা আর এত স্পাইসি, এত মজার ছিল যে কি বলবো। মানে আমি আর লামিয়া খুব মজা করে এটা খেয়েছি, ওর পাপাও খেয়েছে, সাথে মাশরুমও ছিল। মানে ওদের খাবারগুলো বরাবরই আমার খুবই ভালো লাগে, এজন্য বারবার আমি মারমেডে আসি। আর এই তো এই সি ফুড পাস্তাটা এত বেশি ক্রিমি আর এত বেশি টেস্টি ছিল যে কি বলবো। আরিশা খুবই পছন্দ করে আর ওর পাপা এই বারবিকিউ কোরাল ফিশটা খুবই পছন্দ করে। ওর জন্য এই বারবিকিউ কোরাল ফিশটা নিয়েছিলাম, সাথে সাইডস হিসেবে ম্যাশড পটেটো ছিল। ম্যাশড পটেটোর কথা যে কি বলবো, এত বাটারি এত ক্রিমি ছিল যে মানে একটুও কার্পণ্য করেনি খাবারগুলো আর কি রেডি করতে। তো সব খাবারই আলহামদুলিল্লাহ সবার খুব ভালো লেগেছে। তো এখন আমরা সবাই রুমে যাচ্ছি। আজকে সারা দিন আমরা ভালোই এনজয় করলাম। আর এই তো রাতের বেলা আবার একটু বের হব, সবাই মিলে আড্ডাবাজি করব।
আইসক্রিম খাবে? কোন আইসক্রিম? নাই, ওই যে ফ্রুটসিকলটা ওটা নাই, কাপ আইসক্রিমগুলো আছে। ঠান্ডা লাগান না, রাতের বেলা এখন খাবে। হ্যাঁ, তো রাত 2টা পর্যন্ত সবাই মিলে আড্ডা দিয়ে তারপরে এই তো রুমে চলে আসলাম। ওর পাপা আগে ভাগেই ঘুমিয়ে গিয়েছে, আরিশা লামিয়া সবাই ঘুমিয়ে গিয়েছে, সবাই খুবই টায়ার্ড ছিল। লাস্ট আমি ঘুমানোর সময় পর্দাগুলো ভালো মতো টেনে দিয়ে তারপরে ঘুমিয়েছি, কারণ সবাই ঘুমিয়ে গিয়েছে, আমি একা সজাগ ছিলাম। 10 থেকে 15 মিনিটের মতো সজাগ থেকে মনে হয় তাড়াতাড়ি করে ঘুমিয়ে গিয়েছি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।